মালো মা জিলো জি বইনলো বইন কতবার কইছিলাম এত তাড়াতাড়ি হাঙ্গাটা বইস না। শুনলি না তো বড় মানুষের কথা, শুনবি কি লেগা? যখন 3 বেলা খুচুনের গরম খাবি তখন বান্ধবীগো কথা মনে করবি। বান্ধবীগো কথা তিত হইলো ফলে, এখন তো বুঝবি না, বুঝবি পরে। ডাইলের মজা তলে যদি কপালে ভালো হাউরি পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমনা করে আর নতুন করে কি কম, আপনারা তো জানেন যে বেডি মানুষের কোনো ঘর দুয়ার নাই। জন্মের পরে বাপ মায় হালায়া সালায়া পালে, আর বিয়ার পরে যে জামে থাকতে খাইতে দেয় হেও অনেক বেশি। মাঝে মাঝে তো কইতে মন চায় থাইকা খাওয়া যখন ঘুরাই দিবেন তাহলে এতিমখানায় দিয়া দেন, কিন্তু কইতারি নাই, এত বড় সাহস তো এখন হয় নাই। এখন রানতে আসি পাড়া বাইরাই না মুরকার ঠ্যাং, মুরকাও মোল্লাহান এক জায়গায় থাকতেছে না, খালি এইবারই দৌড়ায়। আপনারা তো আবার জানেন মুই আবার একখানে থাই না, এখন তো আবার মোর থাহার জায়গার কোনো অভাব নাই। বাড়ি গেছিলাম, হেরপর ঢাকায় দেখি পাশের বাসার বান্ধবী 1 মাসের মুরগির ঠ্যাং লই আইছে। আইনা কইতাছে এখন ইয়া কুইটা কাইটা বাইসা রান, মানে 1 মাসের বাজার করছে সেই মুরগির ঠ্যাং এখন করকরা করে বুনা করতে কইছে মোরে। ওরা আবার মোর হাতে বাইরে না মুরগির ঠ্যাং অনেক পছন্দ করে, আর মুইও অনেক সুন্দর করে রানতারি কষাইতে 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 একবারে মুরগির ঠ্যাঙের আত্মরসা বাইর করে হালাই। মানে যেই পর্যন্ত মুরগির ঠ্যাঙে মোরে একটা লাত্তি না দিব ওই পর্যন্ত মুই কষাইতেই থাই। আর যে কোনো কিছু রানতে গেলে মোর আবার কষাইতে অনেক ভাল থাকে, কিন্তু মোর মায় আবার মোর রান্ধন খাইতারে না, কয় তুই কষাইতে কষাইতে একবারে পুরো বানায় হালাস, আর কোনো জিনিস বাজতে দিলে বাজতে একবারে কাইল্লা বানায় হালাস। কিন্তু মোর এই কালা কালা রান্ধন বারণ মোর বান্ধবীরা আবার অনেক পছন্দ করে। মুই কবে আমু কবে রান্ধুম হের পরে ওরা খাইবে। দেখছেন মোর লেগে অগ কত বালের বাসা। কষাইতে কষাইতে মুই বুঝলেই গেছি যে লাল মুরগির ঠ্যাং সব আগে দিতে হইব, কারণ লাল মুরগি যে শক্ত ঠ্যাং থোতমার নিচে থুই হাত দিয়ে একটা টান দিবেন, আপনার 5 জন কিন্তু সিটটা যায় কাল সে কবরস্থানে পড়বো, এত শক্ত তো লাল মুরগির ঠ্যাংটা আমার উচিত ছিল না আগে দাওনের, কিন্তু মুই বলত গাছ বলত 3 জাতের মুরগার ঠ্যাং সব একলগে দিয়া দিছি। এখানে আসছিল লাল মুরগি, ব্রয়লার মুরগি, কক মুরগি, আরো একটা জিনিস আসলে হে হইছে মুরগার দেনা পাসা। আর এক বান্ধবীরা আবার মুরগার পাসা অনেক পছন্দ, এমন অনেকেরই পছন্দ আছে, শরমে কইতে চায় না। হেয়া মোরা জানি মুরগার মিস্টার পাসা বেগম রে অনেকেরই পছন্দ, অনেকে তো অনেক স্বাদ করে খায়, কিন্তু মোর আবার ঠ্যাং পছন্দ। সব ঠ্যাং তো একলগে দিয়া কষাইতে আসি, কিন্তু একটু পরে দেখবো কি ব্রয়লার মুরগির ঠ্যাং আড্ডি তো না আলাদা হয়ে গেছে। ওই দেখেন ব্রয়লার মুরগির এখনই চামড়া খুইলা যাইতাছে। যাই হোক, অনেকদিন পর রান্দাবাড়ি করতে যে একটা ভুল করে এই হালাইছি। খাইমু তো মোরা আর বান্ধবীরা, খাওনের কানা যদি গাইলে হেয়া তো আর ক্যামেরায় দেখামু না। কষানোর পর জল দিয়া দিছি, এখন ডাকনা দিয়ে ডাইকা হেয়ার পর তো ময়ূরম বান্ধবীরে ফোন দিতে আসি তো দিতাছি, ওরে কইতাছি এহা দৌড় দিয়ে আয়া মুরগার ঠ্যাং দিয়ে দুগ্গা ভাত খায়া যা। হেয়া আর বাতারে বলে মুগ এলাকা আর আইতে দেবে না। বিয়ার পরে যে বাহের বাড়ি পরে যায় হেয়া মোরা ভালো করে জানি। হেলে তোর কতদিন বুঝাইছিলাম হ্যাঁ বিয়া করে কোনো ভুল করিস না, বিয়ার মতোর ভুল এই জীবনে কি আর 1-2টা আছে? মোরা নালে ভুল কইরে হালাইছি, তোরও কি ভুল করার কোনো দরকার ছিল? বড় মানুষের কথা একটু হুনস না সেমরি, তুই যদি হুনতি হেলে এই মুরগার ঠ্যাং দিয়া দুগ্গা ভাত খাইতারতি। ভাত নাইলে না খাইতে মুরগার 2টা উষ্টা খাইয়ে হোর বাড়ি যাইতি। দেখ হুদা মুরগার ঠ্যাং দিয়ে ভাত খাই না, হেয়ার লগে সরষার তেল দিয়ে পেঁচমরিচ ডইলাও লই। তোর হোর বাড়ির গোস্ত জ্বলে তো না মুরগার ঠ্যাংটা মজা হইছে বেশি।